তিরুমালা তিরুপতি দেবস্থানম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে দর্শন করলাম, সেই সাথে একটি লাড্ডু কিভাবে ফ্রি পেলাম, থাকা খাওয়া প্রসাদ ইত্যাদি সমস্ত কিছু কিভাবে আপনারাও ফ্রি পেতে পারেন, ছোট্ট একটি ব্লগ ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন ব্লগটা শুরু করছি, লেটস গো। তো আমি পেশেন্ট নিয়ে এসেছিলাম চেন্নাই থেকে আমি এসেছি রেণিগুন্টা রেলওয়ে স্টেশন। আমার টাইমের সাথে তিরুপতি রেলওয়ে স্টেশনের যে ট্রেন সেটি মিলেনি বলে আমি রেণিগুন্টাতে নেমে পড়েছি। রেণিগুন্টা নেমেই সেখান থেকে সরকারি বাস রয়েছে 105 টাকাতে ডাইরেক্ট একেবারে তিরুমালা পর্বতের উপর যেটি তিরুপতি মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকেই আমি আপনাদেরকে তিরুমালা পর্বত দেখানোর চেষ্টা করছি। আপনারা দর্শন করুন তিরুমালা তিরুপতি যে পর্বত রয়েছে সেই পর্বত। আমরা এখন এন্ট্রি গেটের দিয়ে এন্ট্রি করলাম। বাসে করে তিরুমালা পর্বত উঠার সময় মন জুড়ানো দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি আপনার দৃষ্টিগোচর হবে, যেন ভগবান বিষ্ণু পুরো পর্বতটিকে নিজ হাতে সাজিয়ে রেখেছেন। তিরুমালা পর্বতের নিচে থেকে উপরের দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 22 থেকে 23 কিলোমিটার। আমাদের সময় লাগবে 45 থেকে 50 মিনিট। খুব দ্রুত গতিতে আমাদের বাসটি পর্বতের উপরের দিকে এগিয়ে যাচ্ছে। মন্দিরে ওঠার সময় এটি আমাদের ফার্স্ট চেকিং পয়েন্ট। পুরো মন্দিরটি অন্ধ্রপ্রদেশ সরকার দ্বারা পরিচালিত হয়। সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার রাখা হয় প্রতিদিন। এখানে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু স্ক্যান করা হবে। আমরা সেখানেই আমাদের সমস্ত মালপত্র সেখানে ব্যাগেজ দিয়ে দেবো। চেকিং কমপ্লিট হওয়ার পর আবারও পুনরায় গাড়িতে উঠে পড়লাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এসে উপস্থিত হয়েছি তিরুমালা পর্বতে। আমরা এখন যাব যেখানে ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে এবং ফ্রি লকার যেখানে ব্যাগেজ রাখা যাবে, সেখানেই আমরা এখন যাব। মন্দিরের ঠিক 500 মিটারের মধ্যে আপনারা দেখতে পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি এটিএম বুথ। সেই এটিএম বুথের পিছনে যাত্রী সাধন বলে ভক্তদের থাকার জন্য বেশ কিছু হল রুম রয়েছে। সেখানে পাশেই কিন্তু ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে বাটিতে। আবার বেঙ্গমামা অন্নদানম বলে একটি প্রসাদ হল রয়েছে, সেখানেও কিন্তু পেট ভরপুর ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়। তো আমরা যাত্রী সদনের যে ভবন রয়েছে সেটিতে এন্ট্রি করবো। এখন হলরুমে থাকার জন্য আপনাকে সাথে নিয়ে আসতে হবে যে কোনো ধরনের ফটো, আইডেন্টিটি কার্ড। 24 ঘন্টা হলরুমে একজন ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে থাকেন আপনাদের সেবা করার জন্য। সেখানে গিয়ে আপনারা এন্ট্রি সম্পূর্ণ করবেন। সেই সাথে আপনাকে একটি ব্ল্যাঙ্কেট এবং একটি বেডশিট নিচে পাতার জন্য দেওয়া হবে। আমার লকার নাম্বার হচ্ছে 463। একটি তালা, একটি চাবি দেওয়া হয়েছে। সেখানে সমস্ত মালামাল আমি নিরাপদে রাখতে পারবো। যারা বালাজিকে চুল দান করতে চান, হলরুমের ঠিক পাশে রয়েছে ফ্রিতে মস্তক মুন্ডনের ব্যবস্থা, সেখানে আপনারা চুল দান করতে পারেন। সময় নষ্ট না করে খুব দ্রুত হলরুম থেকে বেরিয়ে পড়লাম ভগবান বালাজিকে দর্শন করার উদ্দেশ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শয়ে মানুষ দাঁড়িয়ে আছে ফ্রিতে বাসে করে মন্দিরের পাশাপাশি যাওয়ার জন্য। এখান থেকে প্রায় 3 কিলোমিটার মন্দিরের দূরত্ব। এখানে তিরুপতি বালাজিতে ফ্রি বাস সার্ভিস রয়েছে, সেখানে আমরা যাব। যেখান থেকে ফ্রি দর্শনের লাইন ধরা হয় ঠিক সেখানেই আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে। আসার সাথে সাথেই 1 কাপ গরম গরম দুধ ওয়েলকাম হিসেবে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে। প্রত্যেকেই সেই গরম গরম দুধ পান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শয়ে মানুষকে সেই ফ্রি দুধ বিতরণ করা হচ্ছে। সবাই দৌড়াচ্ছেন দর্শনের জন্য, কার আগে কে পৌঁছাতে পারেন। আমরাও তাদের সাথে পাল্লা দিয়ে দ্রুত পৌঁছানোর চেষ্টা করব। আমাদেরকে একটি হলরুমে প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো অপেক্ষা করতে হতে পারে। সেখানে খাবার অবশ্যই ফ্রিতে দেওয়া হবে। 500 মিটার হেঁটে আসার পর আমাদেরকে দেওয়া হয়েছে একটি ফ্রি দর্শন টিকিট। সেখানে একটি ফ্রি লাড্ডু লেখা রয়েছে এবং দর্শনের টাইম লেখা রয়েছে আজকে সন্ধ্যে 6টা থেকে আগামীকাল সন্ধ্যে 6টা অবধি 24 ঘন্টা। যদিও বা আমাদের দর্শন করতে প্রায় 8 ঘন্টা লেগেছে, 24 ঘন্টা লাগেনি। তো এইখানেই আমাদেরকে ফোন জমা দিয়ে দিতে হবে। সর্বশেষ ভিডিও আমরা এখানেই সমাপ্ত করব দর্শনের।